বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম। দেখুন, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকান। এই চায়ের দোকানটি আসলে ভিডিও করার একটি কারণ রয়েছে। আমি প্রথমত বলে নিই যে এই চায়ের দোকানটি মূলত আসলে দুর্গাপুর এবং তাহিরপুর, থানা দুর্গাপুর এবং তাহিরপুর যে বাজার, এর মাঝখানে একটি জায়গা আছে, নাম হচ্ছে ঝিনা বাজার বা ঝিনা একটা মোড়, ছোট্ট একটা বাজার, সে বাজারে অবস্থিত। এই চায়ের দোকানে আমি সাধারণত প্রতিদিন যখন আমি কলেজে যাই, অন্তত যাওয়ার সময় এক কাপ চা এই দোকানে খেয়ে যাই। তো এখানে চা খাওয়ার কিছু বিশেষত্ব আছে, সেটা আমি আপনাদেরকে বলবো, এবং আমি এই চায়ের দোকানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে এই চা কেন খাই, এবং তার চা করার ধরনটা আপনাদেরকে দেখাবো, এবং তার চা কেন একটু আমার কাছে একটু আলাদা। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক লোকজনের সমাগম হয় সকালবেলা। তো সাধারণত মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খাওয়ার জন্য এই দোকানে আসে। তো এই দোকানের মালিককে আসলে আমরা তার মুখ থেকেই শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গাপুর চলে গেছে এই রোডটা, এবং এই দিকে এটা চলে গেছে তাহিরপুর, এবং এই দুর্গাপুর এবং তাহিরপুরের মাঝখানে এই ছোট্ট জায়গাটা, এটা হচ্ছে ঝিনা বাজার। আর এই বাজারের ঠিক পশ্চিম পাশে ছোট্ট এই দোকানটি, চায়ের স্টল। তেমন বেশি কিছু নাই, কিন্তু এইখানে আপনি চা খাবেন, চা খেলে আপনার মনে একটা আনন্দ আসবে। কারণ বিশেষ করে চায়ের স্টলের যে দোকানদার আছেন, ইনি খুব মজা করে কথা বলতে পারেন। এনার নাম আসলে ডাকনাম হ্যাপি। উনি ওনার পরিচয় দেবেন, ওনার কাছ থেকে আমরা পরিচয় নেব পুরো নামটা কি, কিন্তু সংক্ষেপে বলে রাখি ওনার ডাকনাম হ্যাপি, হ্যাপি ভাই। তো হ্যাপি ভাইয়ের দোকানে দেখুন কত কি আছে, কলা, অনেক বড় বড় ক্যান কিনে রাখছে, এগুলো তিনি বিক্রি করেন। এছাড়া ওনার সাথে আপনাদের পরিচয় করায় দিই, উনি কথা বলার জন্য প্রস্তুত হচ্ছেন। আমি সুজন দেওয়ান হ্যাপি, দুর্গাপুর থানা, 2 নং কিসমতগঞ্জ ইউনিয়ন। আপনারা শুনতে পেলেন যে আসলে উনি ওনার নাম পরিচয় দিলেন। তো আসলে উনি যতক্ষণ আপনার সাথে কথা বলবে ততক্ষণ ওনার মুখে এই মুচকি হাসিটা থাকবে, যে হাসিটা আপনাকে ধরে ফেলবে, অর্থাৎ তার কথার মধ্যে একটা আনন্দ রয়েছে। তিনি একজন চায়ের স্টল বা চায়ের দোকানদার সাধারণত মানুষের সাথে অনেক সময় ধরে কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে অনেক সময় বদমেজাজি হয়ে যায়, কথা ভালো করে বললে অনেক সময় নেগেটিভভাবে নেয়। কিন্তু আমি এই হ্যাপি ভাইয়ের কাছে এসে আমি ব্যতিক্রম হয়ে গেছি, যে এনার ব্যবহারে আমি মুগ্ধ। ইনি মূলত কখনো না হেসে কথা বলেন না, আর সবার সাথে একইভাবে রসিকতা করে চলেন। আর চায়ের দোকানে তেমন কিছু নেই, সব যে স্টলে যা থাকে সেগুলোই আপনারা এখানে পাবেন। তবে ইনার আমি চা খাই মূলত একটা কারণে, যে আমি যে চাটা পছন্দ করি, মূলত চিনি ছাড়া চা আমি খাই, সেই চাটা হ্যাপি ভাই এত যত্ন করে মনের মাধুরী মিশিয়ে তৈরি করে, এবং অ্যাকুরেট যে লিকারটা তিনি দেয় বা দিতে পারেন, এটা অন্য কোনো চায়ের স্টলওয়ালার ক্ষেত্রে খুব কমই হয় না বলবো না, অনেকেই পারে, কিন্তু ওনার ক্ষেত্রে এটা অ্যাকুরেট হয়, খুবই ভালো হয়। দেখুন উনি আমার চা তৈরি করছেন, ওনার চা তৈরি করাটা আসলে অত্যন্ত, এবং ওনার কাছে যারা চা খায় মূলত ওনার চাগুলো আসলে অ্যাকুরেট চা, যে যেভাবে বলে। উনি নাকি 17 বছর ধরে এই চায়ের কাজ করছেন, মানে চায়ের দোকান কাজ করছেন। দেখুন আমার চাটা তৈরি করে ফেললেন, সামান্য একটু লিকার দিয়ে, পানি দিয়ে করে দিলেন। মানে আমি একেবারে লিকার খাই না, অ্যাকুরেট যে চা সেটা উনি আমাকে তৈরি করে দেন, যার জন্য কলেজ যাওয়ার পথে এটা আমার দৈনিক রুটিন তার কাছে। ইভেন আমার ক্লাসের সময় যদি একটু কষ্ট হয় পৌঁছাতে, তাও এক কাপ চা আমার ওনার কাছে, যদি দোকান খোলা থাকে, খেতে হয়। তো আপনারা আসলে অবশ্যই হ্যাপি ভাইয়ের দোকানে এক কাপ চা খাবেন। যদি কখনো ঝিনা বাজারে আসেন, দেখবেন যে আসলে তার চায়ের কোয়ালিটি বা স্পেশালিটিটা কীরকম। উনি মূলত ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত চায়ের দোকান চালান, এবং বিকেল 3টা থেকে ওইদিকে রাত্রি 10টা 11টা পর্যন্ত চালান। তো আমার চাটা হয়ে গেছে, আমাকে চাটা উনি আগে দিয়ে দিবেন, এবং চাটা টেস্ট করার পরই হয়তো আমি আবার রওনা দেবো আমার গন্তব্যস্থলে। তো উনি খুব মজার মানুষ। হ্যাপির দোকানে চা খেলে আপনি নিজেও হ্যাপি হয়ে যাবেন, আসলে এটাই খুব ভালো লাগছে। আমি ওনাকে কথা বলেছিলাম যে ভাই, আপনার দোকানে চা খেয়ে আমি জানি হ্যাপি হয়ে যাচ্ছি। তো দেখুন চাটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক স্বচ্ছ চা, কোনো লিকার নেই, একেবারে লিকার ছাড়া, যে খুবই তিতা না এবং চিনি ছাড়া, একেবারে স্বাস্থ্যসম্মত একটা চা উনি তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি মূলত এই কথাগুলো বলার জন্য আসছিলাম। হয়তো বা হ্যাপি ভাই আপনাদেরকে খুব সাধারণ মানুষ মনে হতে পারেন, সাধারণ মানুষ, বাট ওনার কাজকর্ম, ওনার কথাবার্তা, ওনার আচার ব্যবহার সব কিছু আপনাকে মুগ্ধ না করে পারবে না। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।